নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আকাশ এগ্রোর নতুন আর একটি ভিডিওতে। আজকে আপনাদের দেখাবো আমাদের যে গরুর জন্য ঘাস, গরুকে যে ঘাস খাওয়াই সেই ঘাসের জমিতে নিয়ে এসেছি আপনাদের। আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ, তো যার কারণে ছবিটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। আমি আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন এটা কোনো লাগানো ঘাস না, এমনিতে আঞ্চলিকভাবে যে ঘাসগুলো হয় সেইগুলো এখানেই আপনার লাগানো ঘাসও ছিল। পানিতে যেটা হয় জার্মান ঘাস যেটা লাগানো ছিল, তো আমাদের এলাকায় প্রচণ্ড লবণ, যার কারণে মারা গেছে। আর এই দু একটা পাতলা পাতলা আছে। তো যখন আষাঢ় শ্রাবণ মাসে যখন এখানে পানি ওঠে, তখন যখন জল ওঠে খুব লবণ থাকে, যার কারণে ঘাসগুলো মারা গেছে। তো দু একটা যাও আছে, দেখছেন তার কন্ডিশন বেশি ভালো না। তো এবার চিন্তা করছি যে আপনার আষাঢ় শ্রাবণ মাসে চাষ দিয়ে আবার পুনরায় লাগানোর চেষ্টা করব, দেখি কি হয়। তো ওই দেখতে পাচ্ছেন যে ঘাস কেটে পাজা দিয়ে থুয়েছি এই পাশে। তো এই প্রখর রোদে এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমাদের ঘাসের জমি। আমার পিছনটা দেখছেন এই আপনার 7 থেকে 8 দিন কাটা হয়েছে। আজকে আবার সার বুনে দেব, দিয়ে জল দেব। তো এই প্রখর রোদ দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড রোদ। এই রোদের মাঝে ঘাস কাটা খুবই কষ্টের কাজ। যারা না কাটে তারা বুঝতে পারবে না আসলেই যারা খামার করে তারা কতটা কষ্ট করে। তো বন্ধুরা, আজকের মতো ঘাস কাটা শেষ। তো আমাদের 3টে গরুর জন্য পর্যাপ্তই, একবেলার জন্য। এক আটি ঘাস একবেলার জন্যই যথেষ্ট, আমাদের আর লাগে না। তো এই পাশে দেখতে পাচ্ছেন এই যে ঘাস, এগুলো লাগানো ছিল জার্মান, আপনার জলের জন্য, জলে যেটা হয়। তো লবণের কারণে মারা গেছে, 2-1 সোপা পাতলা পাতলা যা আছে। তো এবার আষাঢ় মাসে চেষ্টা করব আবার চাষ দিয়ে জার্মান ঘাসটা লাগানোর, কারণ ঘাসটার ফলন খুব। শুধুমাত্র আমার এখানে সমস্যা একটাই, সেটা হচ্ছে লবণ পানি ওঠে এই জন্য।